রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান قال النبي صلى الله عليه وسلم الحياء من الإيمان والإيمان في الجنة والبذاء والجفاء في النار রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল হায়াউ মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের অংশ। মুসলমান মুমিনরা যেন লজ্জা রাখে, যার লজ্জা আছে তার ঈমান আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লজ্জা হলো ঈমানের অংশ। আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানু ফিল জান্নাহ, আর যাদের ঈমান আছে ঈমানদার ব্যক্তিরা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রক্ষান্তরে ওয়াল বাদা ওয়াল জাফা, প্রক্ষান্তরে লজ্জাহীনতা হলো অত্যাচার, যাদের লজ্জা নাই তারা অত্যাচার করে, লজ্জাহীনতা হলো অত্যাচার। ওয়াল বাদাউ ওয়াল জাফাউ ফিন্নার, আর যারা অত্যাচার করে তারা এই জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে। কত সুন্দরভাবে বুঝিয়ে দিলেন লজ্জা রাখা জরুরি। ঈমানদার মুমিন যারা লজ্জা রাখে, তারা যারা নিজেকে ঈমানদার মুমিন দাবি করে, নূর নবীর আশিক দাবি করে, নবীর পাগল দাবি করে, নবীর প্রেমিক দাবি করে, তারা এই লজ্জা রাখে। কারণ লজ্জাটাই হলো ঈমান, লজ্জাটাই হলো ঈমানের একটা অংশ। আর যাদের শরীরে, যাদের আকল জ্ঞানে লজ্জা রাখে না, যারা লজ্জা নিয়ে চলাফেরা করে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝিয়ে দিলেন তারা অত্যাচার করে সর্বদা। যার ভিতরে কোনো লজ্জা নাই তারা অত্যাচার করে। এই অত্যাচার করার কারণে সেই ব্যক্তি পরকালে অবশ্যই জাহান্নামের মধ্যে দাখিল হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলে দিলেন ওয়াকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবরিন রাওয়াহু মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ও আমার উম্মতেরা তোমরা শোনো, যাহার অন্তরে ক্ষুদ্র বালুকণা পরিমাণ অহংকার থাকে, যাহার অন্তরে ক্ষুদ্র বালুকণা পরিমাণ অহংকার থাকে, সে ব্যক্তি বেহেশতে যাইতে পারিবে না। কোন মুসলমান মুমিন অহংকার রাখতে পারে না। আর যদি অহংকার নিয়ে চলাফেরা করো, পরকালে তোমরা জান্নাতে যাইতে পারবে না। আমাদের অবশ্যই নিরহংকার মুক্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বুক ভরা ভালোবাসা নিয়ে চলাফেরা করা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শই উত্তম আদর্শ। পৃথিবীর মাঝে বাবা আদম সফিউল্লাহ থেকে এই পর্যন্ত যত মানুষ এসেছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, এর চাইতে উত্তম চরিত্র হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের মাঝে ইসলামের জন্য, মুসলমানদের জন্য উত্তম নিদর্শন রয়েছে, উত্তম আদর্শন রয়েছে, উত্তম আদর্শ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে ভালো আদর্শ আর কারো হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদা একজন ইহুদি যে কোনো কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গাল মোবারকের মাঝে একটা চর বসিয়ে দিলেন। যখন আল্লাহর রাসূল দো জাহানের বাদশা, আখিরি নবী, নূর নবী, জিন্দা নবী, মায়ার নবী, আরশ মুআল্লার মেহমান, কোটি কোটি গুনাহগার উম্মতের কান্ডারি, যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়ে কান্দে উম্মতি উম্মতি, যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় কুল কায়নাত সৃষ্টি হয়েছে, ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মুবারকের মাঝে মশা মাছি বসতো না, যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মুবারক থেকে কোনো ছায়া চন্দ্র সূর্যের আলোতে ধারণ করতো না,
জমিনের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কখনো ছায়া মোবারক বিচরণ করত না, পড়তো না। জোরে কোন সুবহানাল্লাহ। এমন নবী, রহমতের নবী, নূর নবীজির গাল মোবারকের মাঝে যখন ইহুদি এসে একটা চর বসিয়ে দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ইহুদিকে ডাক দিয়ে বলতেছেন, ও আমার ভাই, তুমি ব্যথা পেয়েছো কিনা? আমার গালে যে তুমি চর মেরেছো, তোমার হাতে কোনো ব্যথা লেগেছে কিনা? ইহুদি চোখ থেকে পানি ছেড়ে দিয়েছে। হায় রে, এটা কেমন মানুষ, এটা কেমন মানুষ, এটা তো কোনো সাধারণ মানুষ না, এটা অবশ্যই নূর না আলা নূর, আল্লাহর পক্ষ থেকে, অবশ্যই আল্লাহর রাসূল। জোরে কোন সুবহানাল্লাহ। আমি চর বসাইলাম, আমাকে গালিগালাজ করা দরকার, আমাকে মারা দরকার, আমাকে শাসন করা দরকার, আমার বিচার করা দরকার। কারো কাছে বিচার চায় না, সালিশ বসায় না, নালিশ দেয় না। উল্টো আমাকে যখন বলে আপনার হাতে কি ব্যথা পাইছেন, বোঝা গেল এটা অবশ্যই দোজাহানের বাদশা নূর নবী। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত সুন্দর সুন্দর আদর্শ দেখে কাফেররা মুসলমান হয়েছেন, কালিমা পড়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম আদর্শ, সুন্দর আদর্শ দেখে কাফেররা বলেছেন এটাই আল আমিন, সত্য, মহা সত্য, বিশ্বাসী। এর চাইতে বড় সত্য, চিরন্তর সত্য পৃথিবীর মাঝে দ্বিতীয় আর কেউ থাকতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই আমার উম্মতেরা রে, তোমরা নিরহংকার ভাবে, মুক্তভাবে, নিরহংকার মুক্তভাবে দুনিয়াতে চলাফেরা করো। দুনিয়াতে যখন চলাফেরা করবা, নম্র বিনয়ী হয়ে চলাফেরা করবা। নম্র বিনয়ী যখন হয়ে যাইবা, তোমার মাঝে সদা সর্বদা আল্লাহর রহমত থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। উঁচু জায়গায় যখন পানিগুলো ঢালে দেওয়া হয়, পানিগুলো যখন ঢেলে দেওয়া হয়, পানিগুলো গড়ায় গড়ায় যেমন নিচু স্থানে এসে জমে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কেউ বিনয়ী হয়ে যায়, যদি কেউ নম্র হয়ে যায়, যদি কেউ নমনীয় হয়ে যায়, তার উপরে স্বয়ং আল্লাহর রহমত বর্ষিত হয়। বাজানরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই জন্য যার অন্তরে ক্ষুদ্র বালুকণা পরিমাণ অহংকার থাকবে, ওই ব্যক্তি কখনো জান্নাতে যাইতে পারবে না। وعنه عليه السلام إياكم والحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب رواه أبو داود। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনারা হিংসা পরিত্যাগ করুন, আপনাদের মাঝে যেন হিংসা না থাকে। হিংসা করা যাবে না, মনের ভিতরে হিংসা রাখা যাবে না। যেমন ভাবে আগুন যদি লাগায় দেওয়া হয় কোন কাঠের উপরে, কোন লাকড়ির উপরে, লাকড়ির মাঝে যদি আগুন ধরিয়ে দেওয়া হয়, শুকনা লাকড়িতে যেমন আগুন লাগায় দেওয়ার মাত্রই ওই আগুনটা লাকড়িগুলোকে পুড়ে ছাই করে দেয়, ঠিক তেমন ভাবে যার ভিতরে হিংসা থাকে, এই হিংসাটা তার জীবনের সমস্ত নেক আমলগুলো, নেক পুণ্যগুলো জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেয়। এই জন্য হিংসা রাখা যাবে না। হিংসা যদি অন্তরে থাকে, হিংসা অবশ্যই পরিত্যাগ করতে হবে। কারণ আগুন যেভাবে লাকড়ি খায়, কাঠ খায়, সমস্ত কিছু আগুনের মধ্যে জ্বলে পড়ে ছারখার হয়ে যায়। যদি কোনো ব্যক্তি মানুষ হইয়া মনে ভিতরে হিংসা লালন পালন করে, ওই ব্যক্তির জীবনের সমস্ত পাপগুলো, জীবনের সমস্ত নেকগুলো, নেকিগুলো তার হিংসার কারণে জ্বলে পড়ে আংরা হয়ে যাবে। এই জন্য হিংসা নিয়ে চলাফেরা করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দয়াশীল লোকগণের প্রতি আল্লাহ তাআলা রহম করেন। কাজেই তোমরা দয়াশীল লোকগণের প্রতি, তোমরা বিশ্বাসী প্রতিদের উপরে দয়াশীল হয়ে যাও। তোমরা বিশ্বাসীর প্রতি দয়াশীল হইলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে দয়াশীল হইবেন, তোমাদের উপরে আল্লাহর রহমত থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সৎ চরিত্র এমন একটা চরিত্র, এমন একটা সুন্দর চরিত্র, কালকে হাসরের ময়দানে যখন মিজানের পাল্লায় যখন নেকিগুলো
মাপা হবে, ওজন দেওয়া হবে। একমাত্র ওজন হবে ওই ব্যক্তির মিজানের পাল্লা, যার মিজানের পাল্লায় সৎ চরিত্র পাওয়া যাবে। সৎ চরিত্রের কারণেই তার মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত, তোমাদের মাঝে আমি দুইটা জিনিসের আমানত চাই। এই দুইটা জিনিস যদি আমি রাসূলের সঙ্গে ওয়াদা করতে পারো, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলাম, তোমাকে জান্নাতুল ফিরদাউসে নেওয়ার দায়িত্ব স্বয়ং আমি রাসূল হয়ে যাব। দুইটা জিনিস কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইয়াতমানু লি মা বাইনা লিহইহি ওয়া মা রিজলাইহি আযমানু লাহুল জান্নাহ, রাওয়াহুল বুখারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, তোমাদের মাঝে যে ব্যক্তি দুই চোয়ালের মধ্যবর্তী স্থানে, এই স্থানটাকে হেফাজত করবে, দুই চোয়ালের মধ্যবর্তী স্থান এবং দুই পায়ের মধ্যবর্তী স্থান, এই দুইটা স্থান, দুই চোয়ালের মধ্যবর্তী স্থান বলতে বোঝানো হয়েছে মুখটাকে, মুখমণ্ডলটাকে, মুখের ভিতরে যে পাকা জায়গা আছে, আমরা যে জবান দ্বারা কথাবার্তা বলি, আর দুই পায়ের মাঝখান দ্বারা যৌনাঙ্গকে বোঝানো হয়েছে পুরুষের পুরুষত্ব, নারীর নারীত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো মুসলমান তার মুখ এবং তার লজ্জাস্থান, এই দুইটা জিনিসের হেফাজত করতে পারে, আমি রাসূলের সঙ্গে যদি ওয়াদা করতে পারে মাত্র দুইটা জিনিসের হেফাজত করবে, তাহলে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াদা করলাম রে উম্মত, তোমাকে জান্নাতুল ফিরদাউসে আমি রাসূল নিয়ে যাব। আদমানু লাহুল জান্নাহ, তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার স্বয়ং আমি রাসূল হয়ে যাব। জান্নাতে যাওয়ার জন্য বেশি কিছু লাগে না, জান্নাতে যাওয়ার জন্য মাত্র সৎ নিয়তের সঙ্গে কাজ করতে হবে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, নিয়তের উপরে সমস্ত আমল নির্ভর করে। আপনি কোন নিয়তে এই কাজটা করেন, এই কাজটা কি দুনিয়াবাসীকে দেখানোর জন্য, সমাজবাসীকে দেখানোর জন্য, নাকি স্বয়ং মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানোর জন্য, আল্লাহর খুশির জন্য, রাসূলের খুশির জন্য যদি কাজটা হয়ে থাকে, দুনিয়ার মানুষ যদি আপনাকে মন্দ কথাও বলে, আপনার নিয়ত যদি আল্লাহ সন্তুষ্টি থাকে, আপনার নিয়ত যদি রাসূলুল্লাহ সন্তুষ্ট থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনার কাজে খুশি হয়ে যাবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও উম্মতেরা, তোমরা সদা সর্বদা ভালো ব্যবহার করো, উত্তম আচরণ করো, হাসি মুখে কথা বলো, পরস্পর পরস্পরকে ভালোবাসো, শুধুমাত্র আমি রাসূলের ভালোবাসা পাওয়ার জন্য। যে ব্যক্তি আমাকে ভালোবাসে তুমিও তাকে ভালোবাসো, যে ব্যক্তি আল্লাহ রাসূলকে ভালোবাসে আমিও তাকে ভালোবাসবো, আর যে ব্যক্তি আল্লাহ রাসূলকে ভালোবাসে না আমিও তাকে ঘৃণা করব। ভালোবাসা হবে একমাত্র আল্লাহ রাসূলের সন্তুষ্টি অর্জনের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোন বান্দা মিথ্যা কথা বলে ফেলে, তখন ওই মিথ্যা কথার দুর্গন্ধে তাহার সঙ্গেও রহমতের ফেরেশতা অনেক দূরে চলে যায়। মিথ্যা বলা যাবে না। যদি কোনো মুসলমান মিথ্যা কথা বলে, এটা দুর্গন্ধ অনেক ছড়িয়ে যায়, এত দুর্গন্ধ, এই দুর্গন্ধের কারণে তার সঙ্গে যে রহমতের ফেরেশতা আছে, এই রহমতের ফেরেশতা কমপক্ষে 1 মাইল দূরত্বে চলে যায়। আর রহমতের ফেরেশতা যদি আমাদের কাছ থেকে দূরে সরে যায়, তাহলে গজবের যেই ফেরেশতা, তাহলে যেই ফেরেশতা বদ লিখে, ওই ফেরেশতা আমার আপনার আমলনামায় বদ লেখা আরম্ভ করে দিবে। বাবারা আমার, এখনো সময় আছে 5 ওয়াক্ত নামাজ আদায় করা। আমরা আজ বলি কাল নামাজ পড়ব, কাল বলি পরশু নামাজ পড়ব, ফজরে বলি আমরা ফজরে নিয়ত করি জোহর থেকে নামাজ পড়ব, আবার জোহরের সময় নিয়ত করি আসর থেকে নামাজ পড়ব, আসরের সময় নিয়ত করি রাত্রে মাগরিবের সময় নামাজ পড়ব। শয়তান
আমাদেরকে ভুলাইতে থাকে, সদা সর্বদা সর্ব অবস্থায় শয়তান আমাদের স্মরণ থেকে নামাজ পড়াটা ভুলিয়ে দেয়, নবীর দুরূদ পড়াটা ভুলিয়ে দেয়। এইরকম ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরে মুজাসসাম সাইয়্যিদুল মুরসালিন বলেন, সর্ব অবস্থায় আমি রাসূলের প্রেম, আমি রাসূলের ভালোবাসা অন্তরে নিয়ে যখন আমলগুলো করবা, এই আমলের ভিতরে যদি আমি রাসূলের প্রেম ভালোবাসা থাকে, অবশ্যই গ্যারান্টি করা তোমার আমলগুলো আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যাবে। যেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে রাসূল আপনি জানিয়ে দেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন, হে রাসূল আপনি বলেন, আপনি বলে দেন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা দাবি করো, আল্লাহর প্রেম দাবি করো, আল্লাহর মুহাব্বত দাবি করো, আল্লাহকে ভালোবাসো, এটা যদি দাবি করো, তাহলে তোমরা স্বয়ং আমি রাসূলকে অনুসরণ করো, অনুকরণ করো, আমাকে ভালোবাসো। আর যদি অন্তর থেকে আমি রাসূলকে মুহাব্বত করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহু আকবার। রাসূলকে অন্তর থেকে যদি ভালোবাসা যায়, জীবনের চাইতে যদি ভালোবাসা যায়, আল্লাহর ওয়াদা, হে রাসূল আপনি জানিয়ে দেন, আপনার উম্মতের গোটা জীবনের গুনার বোঝাগুলো আপনার রাসূলের প্রেমের বদৌলতে আমি আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিলাম। শুধুমাত্র প্রেম, রাসূলের সঙ্গে যদি প্রেম করতে পারেন, রাসূলের সঙ্গে যদি ভালোবাসা রাখতে পারেন, আপনার আমার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবে। এটা সালাতুল লাইলাতুল মেরাজের মাস। এই মেরাজের মাসকে স্মরণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম ভক্তি অন্তরে লালিত পালিত করে আমরা বেশি বেশি দান সদকা আদায় করব, এবং কি আমরা মাহে রমজান মাস আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তারাবির নামাজ 20 রাকাত যেন আমরা জামাতে আদায় করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কবুল করেন। আওয়াজে পড়ে আমিন, আর জোরে পড়ি আমিন। প্যারা হাজরিন, সময় সংকীর্ণতার কারণে আলোচনা বিষয়ে অসমাপ্ত অগুছানো কথাবার্তাগুলো ইতি টানতেছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।